হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিকি কুক। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অত্যন্ত সহজ এবং অনেক সুস্বাদু একটি রেসিপি। সেটি হচ্ছে স্পাইসি গার্লিক মাশরুম। তাহলে চলুন তৈরি করে নিই। প্রথমেই আমি বাটন মাশরুম নিয়েছি। তো বাটন মাশরুমটা আমি বাটন মাশরুম নিয়েছি। তো ক্যানে হচ্ছে 425 গ্রাম অথবা 500 গ্রামের মতো থাকে। তবে পানি যখন ঝরিয়ে ফেলবেন তখন আপনার মাশরুমগুলো এরকম 200 গ্রামের মতো আপনারা মাশরুম পাবেন। ঠিক আছে, বাটন মাশরুমে অ্যাকচুয়ালি এই রেসিপিটা করা হয়। অথবা আপনারা যদি মাশরুম যদি ইউজ না করেন, আপনারা যদি নর্মাল মাশরুম বাজার থেকে কিনে নিতে চান সেটাও করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমরা কীভাবে কাটি। প্রথমে মাশরুমটাকে আমি উল্টে নিচ্ছি এবং একটি চপার দিয়ে মাঝখান থেকে একটা কাট করে নিলাম। দেখুন এইভাবে একটা কাট করে নিলাম। এখন যেহেতু আমার মাশরুমগুলো একটু বড় বড়, সেহেতু আমি মাশরুমগুলোকে আরেকটা কাট করে নেব। এইভাবে রেখে মাঝখান থেকে আরেকটা কাট করে দিচ্ছি। এতে করে আমার খাবারের টেস্টটাও ভালো আসবে এবং মাশরুমগুলো দেখতে দেখুন সুন্দর লাগবে। এভাবে আমি প্রত্যেকটি মাশরুম কেটে নেব। বন্ধুরা, প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি কিছু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি সম্ভব হয় চিলি অয়েলও ব্যবহার করেন, চিলি অয়েলও ব্যবহার করতে পারবেন, অথবা যে কোনো অয়েলই আপনারা ব্যবহার করতে পারবেন, বা বাটার। চিলি অয়েল ব্যবহার করলেও স্বাদটা ডিফারেন্ট আসবে, তবে আপনারা ঘরে থাকা অয়েল ব্যবহার করতে পারবেন। তো আমি তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন একদম ফাইন চপ করা দিয়ে দিচ্ছি। এবার এটাকে সামান্য একটু ভেজে নেব। আসলে মাশরুম হচ্ছে অত্যন্ত পুষ্টিগুণে ভরা এবং ভালোভাবে রান্না করলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আর আমাদের এই যে আজকে যে রেসিপিটা দেখাচ্ছি, রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক দাম দিয়ে ডিশটা খাই। সো এটা কিন্তু আপনারা ঘরে অত্যন্ত সহজে তৈরি করতে পারবেন। রেস্টুরেন্টে টাকা খরচ করার প্রয়োজন হবে না। ঘরে বসে আপনারা মজাদার এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমি রসুনটাকে সামান্য সতে করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার রসুনটি সামান্য ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আপনারা এখানে দুটি অথবা তিনটা আপনাদের ইচ্ছা মতো একটা শুকনা মরিচ নিতে পারেন, অথবা আমরা এটাকে অনেকে পেপারও বলে থাকি। তো পাপরিকা, তো এইভাবে কুচি কুচি করে আমরা এখানে কেটে দিব। যেহেতু এটা স্পাইসি মাশরুম, সেহেতু একটু ঝালের পরিমাণ বেশি দিলে খেতে আরও সুন্দর লাগবে। এবার সামান্য সুন্দর একটি ফ্লেভার বেরোবে রসুনটা আর শুকনা মরিচ দেওয়ার পরে। চিলি অয়েল যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটা দেওয়ার প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে আমি এবার মাশরুমটা দিয়ে দিচ্ছি। চিলি অয়েল ব্যবহার করলে আপনার সেক্ষেত্রে আর শুকনো মরিচ দেওয়া লাগছে না, কারণ চিলি অয়েলটার ভেতরেই আপনার মরিচের অনেক ইয়ে থাকে। আর আমি যেহেতু ক্যানের মাশরুম ব্যবহার করেছি, মাশরুমটা ভাজতে বেশি সময় লাগবে না আমার, কারণ ক্যানের মাশরুম আমরা জানি একটু অর্ধেক সেদ্ধ করা থাকে। এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিব। বন্ধুরা, আমার মাশরুমটি প্রায় ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করি নাই, কারণ সয়া সসেই লবণ থাকে। তো সেই জন্য আমি শুধুমাত্র সয়া সস ব্যবহার করেছি, এই জন্য লবণটা ব্যবহার করিনি। এবার সয়া সস দিয়ে খুব ভালো করে ভেজে নিব। বন্ধুরা দেখুন, আমার মাশরুমের কালারটি কী সুন্দর এসেছে এবং অত্যন্ত সহজে তৈরি করে ফেললাম আমরা স্পাইসি মাশরুম। তো চলুন আমরা পরিবেশন করে ফেলি। বন্ধুরা, তাহলে তৈরি হয়ে গেল স্পাইসি গার্লিক মাশরুম। আপনারা অতি সহজেই বাসায় বসে এটা ট্রাই করতে পারেন এবং আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে না। আপনারা বাসায় বসে এটা ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আর আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।